তালিবানের উত্থান প্রথম পর্ব ১৯৯৪ থেকে ১৯৯৬। ৯০-এর দশকের শুরুর দিক। আফগানিস্তান তখন এক চরম অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছিল। ১৯৮৯ সালে সোভিয়েত সেনারা চলে যাওয়ার পর দেশজুড়ে শুরু হয়েছিল ভয়াবহ গৃহযুদ্ধ। সাবেক মুজাহিদ কমান্ডারদের মধ্যে ক্ষমতার লড়াই, লুটপাট আর দুর্নীতিতে দেশটা অস্থির হয়ে ওঠে। চারদিকে শুধুই অবিশ্বাস আর ক্ষমতার লড়াই। সাধারণ মানুষ ভুগছিল নিরাপত্তাহীনতায়, খুঁজছিল একটু শান্তি। ঠিক এই সময়ে পাকিস্তানের সীমান্তবর্তী কিছু মাদ্রাসায় জন্ম নেয় একটি নতুন আন্দোলন, যার নাম তালিবান। পশতো ভাষায় তালিবান মানে হল ছাত্র। মূলত ধর্মীয় ছাত্র এবং স্কলারদের নিয়ে গড়ে ওঠা এই দলটি আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেয়। ১৯৯৪ সাল। এই আন্দোলনের নেতৃত্বে আসেন মোল্লা মোহাম্মদ ওমর, যিনি ছিলেন একজন ধর্মীয় শিক্ষক এবং সাবেক মুজাহিদ। তার নেতৃত্বে তালিবান প্রথমেই আফগানিস্তানের দক্ষিণের গুরুত্বপূর্ণ শহর কান্দাহার দখল করে। তারা দাবি করে তাদের লক্ষ্য হল দুর্নীতি ও অপরাধ দমন করা, রাস্তা নিরাপদ করা এবং শরিয়া আইন অনুযায়ী একটি বিশুদ্ধ ইসলামিক শাসন প্রতিষ্ঠা করা। আশ্চর্যজনকভাবে সাধারণ মানুষ তাদের প্রাথমিক সমর্থন জানায়। হয়তো তারা বিশৃঙ্খল পরিস্থিতি থেকে মুক্তির পথ খুঁজছিল। পাকিস্তান থেকেও গোপনে সহায়তা পায় তালিবান। মাত্র ২ বছরের মধ্যে তারা বিস্ময়করভাবে একের পর এক এলাকা দখল করে ফেলে। ১৯৯৫ সালে হেরাত এবং ১৯৯৬ সালের সেপ্টেম্বরে তারা আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয়। এর মধ্য দিয়েই শুরু হয় শাসনের প্রথম পর্ব। কাবুল দখলের পর তালিবান নিজেদের আফগানিস্তান ইসলামী আমিরাত হিসাবে ঘোষণা করে। তাদের উত্থান ছিল দ্রুত, সংগঠিত এবং তৎকালীন পরিস্থিতির সদ্ব্যবহারের এক নিখুঁত উদাহরণ। তাদের এই ক্ষমতা দখল আফগানিস্তানের ইতিহাসে এক বিতর্কিত অধ্যায়ের সূচনা করে। এটাই ছিল তালিবানের প্রথম উত্থানের সংক্ষিপ্ত ইতিহাস। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন।